বন্ধুরা, আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে আগামী দিনে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ, বজ্রবিদ্যুৎ সহ দমকা জোর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। গত কয়েকদিন ভরা ঘূর্ণাবর্তের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছিল ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। সেই একই রকমভাবে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, তো যা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তো আগামী দিনে যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে কোন দিকে তৈরি হবে, তাতে আজকে এবং আগামীকাল কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, যদিও থাকে তাহলে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়া বর্তমান সময়ে আমরা ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত নেই, ঘূর্ণাবর্তটা রয়েছে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের ভারতবর্ষের দিকে। তাতে আমাদের মধ্য ভারতের দিকে এই ঘূর্ণাবর্তটা চলে যাবে আজকে থেকে আগামীকালকের মধ্যে। তাতে নিম্নচাপ থাকবে আজকে এবং আগামীকাল বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়, তাতে কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টি হবে। এছাড়া দেখুন, আগামী 24 তারিখ থেকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল থেকেই। তাতে বাংলাদেশের দক্ষিণে খুলনা, এছাড়া কলকাতার সাইড নিয়ে বঙ্গোপসাগরের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে। আর এই ঘূর্ণাবর্তের কারণে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, যে বজ্রবিদ্যুৎ সহ দমকা জোর হওয়ার সাথে ঝড় বৃষ্টি হতে পারে আবারও। তো এই ঘূর্ণাবর্তটা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে তৈরি হবে, তাতে মোটামুটি নিম্নচাপও থাকবে। তারপর আগামী 25 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্তটা বাংলাদেশের উপর থাকার সম্ভাবনা। 26 তারিখ থেকে এই ঘূর্ণাবর্তটা আবারও পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে। তো আমরা যেটা দেখতে পেলাম, 25 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি হতে পারে। তাতে দিনভর ঝড় বৃষ্টি না হলেও মাঝে মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে দমকা জোর হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে। তারপর 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থাকার সম্ভাবনা থাকছে না। তারপর আগামী মাসের প্রথম দিক দিয়ে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে। তো এই আপডেটটা আমরা প্রত্যেক দিন নজর রাখবো এবং পরবর্তী দিনে দেখবো। এখন চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে সকাল থেকে যদি আমরা দেখি, ঘূর্ণাবর্তটা রয়েছে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে। তাতে নিম্নচাপ তেমন বেশি একটা নেই বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, তাতে মোটামুটি পরিষ্কারই আজকে সকালে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও মোটামুটি পরিষ্কার। তবে বঙ্গোপসাগরের মধ্যে কিছু নিম্নচাপ রয়েছে আজকে সকাল থেকেই, আর এই নিম্নচাপগুলি আজকে দুপুরের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে। যদিও আজকে দুপুরের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তেমন বেশি নিম্নচাপ প্রবেশ করবে না, তারপরেও চিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায়। আর এইসব জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে দুপুরে। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলিও পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাও পরিষ্কার। তবে আজকে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া আমাদের ত্রিপুরা। তো এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে। এছাড়া দক্ষিণের জেলাগুলি পরিষ্কার। মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের দক্ষিণের জেলা এবং আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকবে। তবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে মধ্যরাত্রির মধ্যে। আর আগামীকাল ঘূর্ণাবর্ত যে তৈরি হবে বাংলাদেশের দক্ষিণের উপকূল ধরে, তাতে খুলনার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা জোর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার। চট্টগ্রামের দিকেও দক্ষিণের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। আর এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের রাজশাহীর সাইড নিয়েও বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বেশি একটা বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলাভাব থাকলেও চিটাফোটা বৃষ্টি হতে পারে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের উত্তরের জেলাগুলি আমাদের ত্রিপুরা সহ পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশালের মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে।